আজ বীরনগর স্টেডিয়াম মাঠে সবল উৎসব উদ্দীপনার সঙ্গে আন্তর্জাতিক টুর্নামেন্ট সুব্রত মুখার্জি কাপ সাব ডিভিশন লেভেল ফাইনালের অন্তিম পর্ব অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন বীরনগর পৌরসভার জনপ্রিয় কাউন্সিলর মাননীয় সুজন বালা মহাশয়, সর্বভারতীয় শিক্ষক সংগঠন ABRSM এর মাননীয় জেলা সম্পাদক উজ্জ্বল কুমার সেন মহাশয়, কোষাধ্যক্ষ মাননীয় দিলীপ বিশ্বাস এবং বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষক মাননীয় বিপ্লব দেব মহাশয়। মাননীয় উজ্জ্বল কুমার সেন বলেন, আগামী দিনে এই জেলায় খেলাধুলার আমূল পরিবর্তন আনার চেষ্টা করবেন। সেই সঙ্গে সুর মিলিয়ে মাননীয় উজ্জ্বল কুমার বালা জানান, ছেলেদের সাথে সমান তালে মেয়েদেরও বিশেষভাবে খেলাধুলার দিকে নজর রাখবেন এবং বীরনগর স্টেডিয়ামে আরও খেলার আয়োজন করবেন। আমাদের সুব্রত কাপ টুর্নামেন্ট নদিয়া জেলা 4টি সাব ডিভিশনে হচ্ছে, দেওঘর, কৃষ্ণনগর, রানাঘাট, কল্যাণী। আমাদের এখানে রানাঘাট সাব ডিভিশনের খেলা বীরনগর স্টেডিয়ামে হচ্ছে। এই বীরনগর স্টেডিয়ামে ব্যবস্থাপনায় আমাদের সুজনদা খুব সাহায্য করেছেন, বীরনগরের কাউন্সিলর। সমস্ত ক্ষেত্রে তিনি ব্যবস্থাটা এত সুন্দর করে তৈরি করেছেন যাতে কোনো সমস্যা না হয়, এবং এই 4টে জোনের যে খেলাটা এখানে খুব নিপুণভাবে হচ্ছে, এবং আজকে যে ফাইনাল খেলাটা হচ্ছে সেটা আগামী দিনে অর্থাৎ সোমবারে কল্যাণী স্টেডিয়ামে এই ফাইনাল খেলাটা হবে। এবং সেখানে আগামী দিনে সুজনদা আমাদেরকে আগ্রহ করেছেন যাতে নদিয়া জেলার খেলাটা আমাদের এই রানাঘাট সাব ডিভিশনে অর্থাৎ এই বীরনগর স্টেডিয়ামে যাতে হয়, আরও একটা তিনি ব্যবস্থার দায়িত্ব নিয়েছেন। এই জন্য সুজনদাকে ধন্যবাদ জানাই আমাদের সংগঠনের পক্ষ থেকে। নমস্কার। আজকে যে সুব্রত মুখার্জি কাপ সাব ডিভিশনের যে সেমিফাইনাল ফাইনাল খেলা, সেটা বীরনগর বিউটি পার্ক স্টেডিয়ামে হচ্ছে। আমি বীরনগর পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের ভারতীয় জনতা পার্টির একজন কাউন্সিলর। তো আমি খেলবার জন্য স্কুলের পক্ষ থেকে যখন আমাকে ফোন করা হয়, আমি সঙ্গে সঙ্গে রেসপন্স করে বললাম স্কুলে পাঠান, আমি পৌরসভার পক্ষ থেকে সমস্ত ধরনের ব্যবস্থা করব। যথারীতি আমি আমার পৌরসভার পক্ষ থেকে চেষ্টা করেছি যতটা সম্ভব খেলাটা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, এবং আগামী দিনে এই কমিটির কাছে আবেদন জানালাম যাতে ডিস্ট্রিক্ট যে ফাইনাল খেলা, ডিস্ট্রিক্ট ফাইনাল টুর্নামেন্ট যদি এই মাঠে হয় তাহলে আমরা আমাদের সমস্ত ধরনের পরিকাঠামো করে দেবো, ডিস্ট্রিক্ট খেলাটা যাতে এখানে হয়। দাদা, আজকে দেখলাম যে মেয়েদের ফাইনাল একটা হচ্ছে, মেয়েদের টুর্নামেন্ট নিয়ে কী ভাবছেন? মেয়েরা সমস্ত ক্ষেত্রেই এগিয়ে আছে। আমরাও, আমাদের সরকারও মেয়েদেরকে 33% সমস্ত জায়গায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে বিল এনেছিল, সেই বিলের ধারা অনুযায়ী সমস্ত ক্ষেত্রেই আমরা আমাদেরকে 33% সাবসিডি দিয়ে সর্বক্ষেত্রে মেয়েরাও যাতে খেলার জগতে অগ্রণী ভূমিকা রাখে, সেজন্য মহিলাদের এখানে টুর্নামেন্টটাও হচ্ছে। আমরা সমপর্যায়ে সমভাবে আমরা ছেলেদের পাশাপাশি মেয়েদেরকেও খেলার জগতে এগিয়ে নিয়ে আসতে চাই। মেয়েদের টুর্নামেন্ট আগামী দিনে এই মাঠে শুধু স্কুল নয়, আমার ব্যক্তিগতভাবে পৌরসভার পক্ষ থেকেও আমার একটা ইচ্ছা আছে, যদি আগামীতে যেমন কয়েকদিন পরেই আমার বীরনগর পৌরসভার এই লিগ কাম নকআউট টুর্নামেন্ট শুরু হচ্ছে। আগামীতে যদি এরা এই টুর্নামেন্ট না করে যদি একদিনেরও কোনো মহিলাদের ম্যাচ পৌরসভার পক্ষ থেকে যদি করাতে পারি, সেরকম কোনো চিন্তাভাবনা আমার মাথায় আছে। আগামী দিনে হয়তো এবছর সম্ভব হবে না, আগামী বছর হয়তো করার প্ল্যানিং করব। ধন্যবাদ। নমস্কার। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।